আজকের প্রথম খবরটা হলো সুনিতা বুচ ফেরার তারিখ জানালো নাসা। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর খুব শীঘ্রই পৃথিবীতে ফিরে আসবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অর্থাৎ আইএসএস 8 মাসের বেশি সময় কাটানো দুই মহাচারীর বিষয়ে তথ্য দিয়েছে মার্কিন সংস্থা নাসা। নাসা জানিয়েছে যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর 19 মার্চ ফিরে আসবেন। এর আগে বলা হয়েছিল এপ্রিলের শুরুতে ফিরবেন তারা। এখন তার প্রত্যাবর্তন পূর্ব নির্ধারিত তারিখের 2 সপ্তাহ আগে হতে পারে। সুনিতা এবং বুচ 19 মার্চ ফিরে এলে তারা মোট 286 দিন মহাকাশে কাটাবেন। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর জুন 2024 থেকে আইএসএসে আটকে পড়েছেন। তারা 8 দিনের মিশনের জন্য গিয়েছিলেন, কিন্তু বিমানের ত্রুটির কারণে তারা 8 মাস ধরে মহাকাশে আটকে আছেন। নাসা এখন তাদের দুজনকেই 19 মার্চ ফেরত আনার কথা ভাবছে। স্পেস এক্সের ক্রু 10 মিশনের পরিবর্তনের কারণে এই প্রত্যাবর্তন সম্ভব হতে পারে। উইলিয়ামস এবং উইলমোর স্পেস এক্সের ক্রু 10 ক্যাপসুলে চড়ে ফিরে আসবেন, যা 19 সেপ্টেম্বর থেকে আইএসএস এর সাথে ডক করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মন্দিরে ঢুকে কালী ঠাকুরের মূর্তি ভাঙল, গ্রেফতার মৃৎশিল্প তাপস। মন্দিরের ভেতরে ঢুকে কালী ঠাকুরের মূর্তি লাথি মেরে ভাঙল এক যুবক। সিসিটিভি ক্যামেরা ধরা পড়া ঘটনাটি দেখে অনেকেই চমকে ওঠেন। ধরাও পড়ে যুবকটি। তার নাম তাপস মণ্ডল। সে একজন মৃৎশিল্পী। এই ঘটনাটি পশ্চিমবঙ্গের বহরমপুরের কাশিমবাজারের। কালী ঠাকুরের প্রতিমা ভেঙে দিয়ে ফের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলো। সেই ঘটনায় সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো তৎপর হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় মন্দিরের মধ্যে ঢুকে কালী মূর্তি ভাঙার টিভি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায় মন্দিরের ভিতরে ঢুকে যে যুবকটি কালী ঠাকুরের মূর্তি লাথি মেরে ভাঙছে তার নাম তাপস মণ্ডল। ধর্মে হিন্দু, নিজের প্রতিমা বানালেও নিজেই আবার মূর্তি ভাঙায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সংখ্যালঘুদের দিকে আঙ্গুল তোলার আগে পুলিশ ময়দানে নেমে তাপস মণ্ডলকে গ্রেফতার করে। সে কেন ওই মন্দিরের প্রতিমা ভাঙল এখনো অজানা। এদিকে পশ্চিমবঙ্গের সবচেয়ে মুসলিম জনবহুল জেলা মুর্শিদাবাদ আর বারে বারে যেখানে ধর্ম অবমাননার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা অব্যাহত রয়েছে। গত ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে মুর্শিদাবাদের বেলডেঙ্গায় কার্তিক পুজোর সময় পুজো মণ্ডপে আল্লাহর নামে অবমাননাকর কথা ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত হওয়ায় সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। বেলডেঙ্গা কাণ্ডে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সায়ন হালদার। এই সায়নের পেছনে ইন্ধন যোগানোর অভিযোগ ওঠে কার্তিক মহারাজের বিরুদ্ধে। সেই ঘটনার জের কাটতে না কাটতেই বহরমপুরের কাশিমবাজারের এ ঘটনা ঘটে। তবে পুলিশ দাঙ্গার আগেই তাকে গ্রেফতার করে। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে অনির্দিষ্টকালের জন্য মিছিল শোভাযাত্রা বন্ধ। গৌহাটিতে অনির্দিষ্টকালের জন্য মিছিল শোভাযাত্রা বন্ধ করল প্রশাসন। ভারতীয় দণ্ডবিধির 163 ধারায় এই আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, গৌহাটির বিভিন্ন রাস্তায় এই মিছিল বা শোভাযাত্রার কারণে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে এই ধরনের মিছিলের কারণে গৌহাটিতে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। ডিসিপি ইমদাদ আলী এই আদেশ জারি করেছেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয় তাহলে বিএনএস এর 233 ধারায় জরিমানা করা হবে। উল্লেখ্য, রবিবার কটন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিটি শোভাযাত্রা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কটন বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রায় পুলিশ বাধা দেয়। আজকের পরবর্তী খবরটি হলো বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই মাটিতে পড়ে মৃত্যু যুবতীর। মধ্যপ্রদেশের বিদিশায় হৃদয় বিদারক ঘটনা ঘটল। বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। অনুষ্ঠানে দিব্যি কুমোর দুলিয়ে নাচছিলেন যুবতী, আর নাচতে নাচতেই মাটিতে পড়ে মৃত্যু হলো এক 24 বছর বয়সী যুবতীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মর্মান্তিক ভিডিও। সম্প্রতি মধ্যপ্রদেশের বিদিশার মাধবগঞ্জে বসবাসকারী রাজকুমার জৈনের ছেলে এবং তার ভাইয়ের ছেলের একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মকদাম রিসর্টে। যুবতীর মৃত্যুর দিন ছিল সঙ্গীত অনুষ্ঠান। স্বাভাবিকভাবে গোটা বিয়ে বাড়ির পরিবেশ আনন্দ মুখর। সঙ্গীতে সকলেই নাচছিলেন। মঞ্চে নাচতে উঠেন 24 বছর বয়সী পরিণীতাও। মহিলা ছিলেন সম্পর্কে রাজকুমার জৈনের শালকের মেয়ে পরিণীতা জৈন, ইন্দোরের বাসিন্দা। বিয়ের জন্য পিসির বাড়িতে গিয়েছিলেন পরিণীতা। আজকের পরবর্তী খবরটি হলো দিল্লি জয়ের নিউ শিলচর মন্ডল বিজেপির বিজয় উৎসব। ন্যাশনাল হাইওয়ে সন্নিকটে থাকা পুরনো এএসটিসির প্রাঙ্গণে কাছাড় জেলা বিজেপির নির্দেশে নিউ শিলচর মন্ডলের ব্যবস্থাপনায় সদ্য দিল্লি বিধানসভা নির্বাচনে বিগত 27 বছর পর দলের বিশাল
বিশাল জয়কে কেন্দ্র করে বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন প্রথমে নিউ শিলচর মণ্ডলের বিজয় উৎসবের মঞ্চে দলীয় সঙ্গীত ও উপস্থিত নেতাকর্মীদের একে অপরকে মিষ্টিমুখ করতে দেখা যায়। আজকের পরবর্তী খবরটি হলো আরও আগে বীরেনকে ইস্তফার নির্দেশ দিলে ক্ষতি অনেকটাই টেকানো যেত, প্রতিক্রিয়া সুস্মিতার। বড় দেরি করলেন অমিত শাহ, এভাবেই বীরেন সিংয়ের পদত্যাগে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, গত 2 বছরে কত শিশু প্রাণ হারিয়েছে, কত মহিলা ধর্ষিতা হয়েছেন, হাজার হাজার মানুষ আজও ঘরছাড়া। আরও আগে বীরেন সিংকে ইস্তফার নির্দেশ দিলে এমন বিশাল ক্ষতির কিছুটা অন্তত টেকানো যেত। তার কথায় নরেন্দ্র মোদী, অমিত শাহরা মণিপুরের সমস্যাকে স্রেফ গুরুত্বহীন করে রেখেছিলেন। বিজেপির বিধায়করা কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এত কথার পরও মোদী একবার মণিপুর সফরের প্রয়োজনীয়তা বোধ করলেন না। আর বীরেন সিং এমন ভূমিকা নিলেন যে যা চলছে চলতে থাকুক। সুস্মিতা মণিপুর সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় গ্রেফতার মণিপুরের যুবক। বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় হাতে নাতে ধরা পড়ল মণিপুরের এক যুবক। ত্রিপুরার খোয়াই সিঙ্গিসরা সীমান্ত দিয়ে পাচারের সময় মণিপুরের বছর 25-এর যুবক দাংশাওয়া মলজিকে পাকড়াও করেন কাস্টম অফিসাররা। যুবকের কাছ থেকে 4টি পিস্তল, যা রাশিয়া, মার্কিন ও ভারতীয় তৈরি ছিল, 150টি কার্তুজ এবং 5টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জানা যায়, আগরতলার কাস্টম ডিভিশনের অফিসাররা এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পান। তাদের কাছে খবর ছিল মণিপুরের এক যুবক পিস্তল ও কার্তুজ নিয়ে লামরিং থেকে আগরতলায় এসেছে। আর এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরার খোয়াই সিঙ্গিসরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পিস্তল ও কার্তুজ পাচারের সময় তাকে হাতে নাতে ধরা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।